মৃতের সংখ্যা বেড়ে 110। শুক্রবার নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব সরকারের। রক্ত বাড়িয়ে সংলাপ নয়, সাফ জানিয়েছে আন্দোলনকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে নরসিংদীর জেলে। অগ্নিকাণ্ডের ফলে জেল থেকে পালিয়েছে বহু কয়েদি। সূত্র মারফত এমনটাই খবর রয়েছে। ঢাকা, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, ফরিদপুর সর্বত্রই আগুন জ্বলছে। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। তপ্ত পরিস্থিতিতে উৎকণ্ঠায় বাংলাদেশিরা। দেশে ফিরতে পারছেন না বাংলাদেশিরা। চিকিৎসা করাতে এসে ভারতে আটকে রয়েছেন। বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বাংলাদেশিদের। বাংলাদেশের পুলিশের গুলি চালানোর তীব্র নিন্দা সরকারের। আন্দোলনের জন্য বাংলাদেশ থেকে অনেকেই এখানে চলে আসছেন। একগুঁয়েমির জন্য ভয়াবহ পরিস্থিতি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুলের কাছে চলে যাব। মফিজুল, ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে এবং সেই পরিস্থিতির থেকে বাঁচতে বাংলাদেশ থেকে অনেকেই এখানে চলে আসছেন। আরো আপডেট জানবো তোমার কাছে। দেখে অবশ্যই বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে আসেন, চিকিৎসার জন্য আসেন, কারণে আসেন। বিশেষ করে কলকাতায় আমি যে জায়গায় দাঁড়িয়ে এখন তোমার সঙ্গে কথা বলছি, এই জায়গাটা মার্কেট স্ট্রিটের এখানে তারা মূলত নামেন, এবার এখানেই তারা কিন্তু থাকেন, এখান থেকেই বাস ছাড়া হয়। কিন্তু এই বাংলাদেশে সাম্প্রতিক এই পরিস্থিতির কারণে প্রচুর বাংলাদেশি যারা এদেশে এসেছিল তারা কিন্তু আটকে পড়েছেন। তারা যেতে পারছে না, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, যেহেতু সে দেশের ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশে কারফিউ জারি করে দেওয়া হয়েছে। ফলে সেখানকার পরিস্থিতি ভয়াবহতার কারণে এখানকার যারা ভারতে এসেছিলেন তারা আটকে পড়েছেন এবং উদ্বেগে রয়েছেন। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না। একাধিক বেসরকারি সংস্থার বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার অধীনস্থ যে বাস পরিষেবা রয়েছে তার মধ্যে আজকে সকালে 2টি বাস তারা ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে। কিন্তু সেই বাসের যাত্রী যারা, তাদের যাত্রী নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছেন, অনেক বাংলাদেশি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যারা কলকাতা এসেছিলেন। কি পরিস্থিতি? আপনাদের দেশের অবস্থা তো অত্যন্ত ভয়াবহ, কতটা উদ্বেগে আপনারা এই দেশে রয়েছেন? দেশের অবস্থা আমাদের খুব খারাপ। আমরা এখন এখানে আছি এক প্রকার বিপদে। আমাদের দেশে কোনো ইন্টারনেট লাইন নাই। আমরা 2 দিন ধরে কারোর সাথে কোনো কন্ট্যাক্টও করতে পারছি না যে আমাদের বাসার সবাই কি বেঁচে আছে না কি অবস্থা, ভালো নাকি সুস্থ আছে, আমরা কোনো কন্ট্যাক্টই করতে পারতেছি না। আমরা খুব টেনশনে আছি। আর এখানে ঢাকাবাসী যারা আছে তারা টিকিট পাচ্ছে না, গাড়ি বন্ধ, তারা যেতেও পারছে না। আমরা যেতে না পারলে একটা ভিসার সমস্যা তো থাকে। আপনাদের যতদিন ভিসা থাকে সেই ভিসার সমস্যাও তো হয়, টাকা পয়সারও তো সমস্যা হয়। তা তো অবশ্যই আছে। আমার ভিসা মেয়াদ সামনের মাসে 22 তারিখ পর্যন্ত আছে, কিন্তু যদি আমার মাঝখানে আমরা যদি না যেতে পারি তাহলে তো আমাদের অনেক সমস্যা। বাসায় কথা বলতে পারছি না, ইন্টারনেট আজকে 2 দিন ধরে 3 দিন ধরে বন্ধ সবকিছু। টাকা খাওয়া দাওয়া, এখানে আপনার হোটেল খরচ সবকিছু তো এখানে একটা করতে হবে। আপনারা এই যে আন্দোলন, যে ইস্যুতে ছাত্র আন্দোলন করছে, সেই ইস্যুটাকে আপনারা কতটা সমর্থন করেন? এটা তো যুক্তিক আন্দোলন, এটা 100% আমরা শতভাগ সবাই সমর্থন করি, কারণ সবাই সমর্থন করবে এই আন্দোলন। ছাত্রকে কেন গুলি করা হবে? এটা তো একাধিক ছাত্রকে কেন গুলি করা হবে? এটা তো আমার ইয়ার মধ্যে আমাদের টাকা